ওকে, আচ্ছা। তো গিয়ার ট্রেনসের সেকেন্ড লাস্ট প্রবলেম, অ্যাকচুয়ালি লাস্ট প্রবলেম, সেকেন্ড লাস্ট প্রবলেম, সেটা হচ্ছে এরকম যে এপিসাইক্লিক আর কম্পাউন্ড একসঙ্গে মিক্সড আপ করে দেওয়া আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম দেওয়া থাকবে যে একটা আর্ম দেওয়া আছে, দিস ইজ দ্য আর্ম, দিস ড্র ইট লাইক দিস ওয়ান। এই কোয়েশ্চেন এটা দেওয়া থাকবে, প্রোভাইড করে দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। এটা আর্ম দেওয়া থাকবে, এই একটা গিয়ার, একটা গিয়ার, দুটো গিয়ার, প্লিজ ড্র ইট কেয়ারফুলি। আচ্ছা, এটা একটা কনসেন্ট্রিক গিয়ার আছে এরকম, কনসেন্ট্রিক গিয়ার একটা আছে এরকম, আরেকটা গিয়ার, আরেকটা গিয়ার, এ হচ্ছে গিয়ার দেওয়া আছে। তো এখানে এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এই যে সিস্টেমটা, এই যে কনসেন্ট্রিক দুটো গিয়ার দেওয়া আছে, একটা গিয়ার একটা গিয়ার, একটা নাম দিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে অ্যাকচুয়ালি বলে কম্পাউন্ড গিয়ারিং। কম্পাউন্ড গিয়ারিং মানে কি, ক্যান সি দিস, চেক ইট আউট হিয়ার, যে একটাই শ্যাফটে অনেক কটা গিয়ার কানেক্ট করা আছে, তাই তো? তার মানে এই গিয়ারটার স্পিড যা হবে, এই গিয়ারটার স্পিড একই হবে, এই গিয়ারটার স্পিড একই হবে। সি, দেয়ার আর লটস অফ থিংস ওভার হিয়ার, ইউ ক্যান সি, রাইট? মানে একই শ্যাফটে অনেক কটা গিয়ার কানেক্ট আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবিসিডি, তো তোমাকে এই কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এখানে যে এবিসিডি একটা গিয়ার ট্রেন, একটা এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এবারে দেওয়া আছে কি যে নাম্বার অফ টিথ দেওয়া থাকবে, এর নাম্বার অফ টিথ দেওয়া আছে 40, আনভিজিবল থিং। এর গিয়ার এটা দেওয়া আছে 40, বিতে দেওয়া আছে 30, বিতে দেওয়া আছে 30, এই বড়টাতে দেওয়া আছে 70, তারপর ডিতে দেওয়া আছে 40, ইতে দেওয়া আছে 60, অ্যান্ড দিস ইজ দ্য আর্ম, রাইট? দিস ইজ দ্য আর্ম, দিস ইজ দ্য আর্ম, দিস ইজ দ্য সেন্টার, দিস ইজ দ্য আর্ম, দিস ইজ দ্য আর্ম, এই দেওয়া আছে। তো কোয়েশ্চেনটা করেছে তোমাকে এরকম যে ডিটারমাইন, প্লিজ রাইট দ্য কোয়েশ্চেন লিখে ফেল, যে ডিটারমাইন দ্য স্পিড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ হুইল এ অ্যান্ড ই। মানে এর স্পিড মানে এন এ আর এন ই বের করতে হবে, মানে এর মানটা বের করতে হবে প্লাস দিকটা বের করতে হবে, ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ। ইফ আর্ম রিভলভস, আর্ম মানে এন স্মল এ, আর্মের স্পিড দেওয়া আছে কত, 210 RPM, 210 RPM ক্লকওয়াইজ, দিস ইজ গিভেন ক্লকওয়াইজ, অ্যান্ড দ্য গিয়ার ডি ইজ ফিক্সড, ডি বলেছে মানে এন ডি ইকুয়ালস টু 0, ডি ইজ ফিক্সড, দিস ইজ ফিক্সড। ওকে, তো আরেকবার কোয়েশ্চেনটা বলছি লিখে নে, বলছি দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ গিভেন, এবিসিডি দেওয়া আছে, এই অ্যারেঞ্জমেন্টটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এরপর দেওয়া থাকবে যে ডিটারমাইন দ্য স্পিড অ্যান্ড দ্য ডিরেকশন অফ rotation of wheel A and E if arm revolves at 200 RPM clockwise and the gear D is fixed. ওকে, এই কোয়েশ্চেন দেওয়া আছে, তো কোনো প্রবলেম নেই। আমরা কি করব, ডাইরেক্টলি আমরা চলে যাব আমাদের যে মেন টেবিলটা ফরমেশন করতে হয়, মেন টেবিলে ফরমেশনে চলে যাব। ওকে, টেবিলটা ফরমেশন, তো টেবিল ফরমেশন মানে কি, আমরা এইভাবে করতে পারি, অ্যাকশন লিখতে পারি। তো অ্যাকশনগুলো লিখবে, আমি ডাইরেক্ট লিখছি এখানে। ফার্স্ট লিখবো স্মল এ আর্ম, তারপর লিখবো এ, তারপর এটাকে লিখবো বি বাই সি, এটাকে লিখবো ডি, এটা লিখবো ই, এভাবে লিখে ফেলা বলছে। করতে পারো না করতে পারো, কোনো প্রবলেম নেই, এভাবে করতে পারো না করতে পারো, চয়েস ইজ ইয়োর্স কমপ্লিটলি। ওকে, তো কী হচ্ছে জিনিসটা বুঝতে হবে, যেটা আমরা প্রথমে করেছি সেটা আমরা করেছি, যে আমরা কি করব, আমাদের ফার্স্টে আমাদের কি কাজ, ফার্স্টে হচ্ছে ওইসব কোথায় কী হচ্ছে না দেখে আমাদের একটা টেবিলটা বানানো কাজ। ওকে, প্রথমে কি করব, প্রথমে আমরা আর্মটাকে ফিক্সড রাখবো, মানে ধরো এই আর্মটা ফিক্সড আছে। আর্ম ফিক্সড রাখার মানে কি বাবা, যে এ হচ্ছে এর মোশনটা হচ্ছে 0, মানে আর্মটাকে আমরা কোনো কিছু দিচ্ছি না এই মুহূর্তে। ওকে, অলরাইট। আচ্ছা, এরপর দেখো যে আমরা কি করবো, একটা সিকোয়েন্সিয়ালি স্টার্ট করবো, সিকোয়েন্স অনুযায়ী পরপর করবো। ওকে, পরপর করবো।
তাহলে তোমরা ছবিটাকে দেখো নিজের খাতার দিকে, আশা করি একদম বুঝতে পারবে। তো এর যেটা এ ধরলাম হচ্ছে +1। আচ্ছা, আমরা প্রবলেমে লিখে নেব যে ক্লক ওয়াইজ ইকুয়ালস টু আমরা +v ধরছি, মানে প্লাস ধরছি, আর কাউন্টার ক্লক ওয়াইজটাকে আমরা মাইনাস ধরবো, চলবো। ঠিক আছে, এই প্রবলেমটার জন্য আমরা ক্লক ওয়াইজটাকে প্লাস ধরবো, কাউন্টার ক্লক ওয়াইজটাকে মাইনাস ধরবো। ওকে, সো দেখো এ কে আমরা 1 দিলাম। আচ্ছা, আরেকটা ফর্মুলা মনে আছে আশা করি, যে n2/n1 ইকুয়ালস টু t1/t2, রাইট? তার মানে আমরা কি ফর্মুলা জানি, যে n2 ইকুয়ালস টু t1/t2 ইন্টু n1, রাইট? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, n2 ইকুয়ালস টু। আর বাইরে কানেক্ট থাকলে কী হবে জানা আছে, বাইরে কানেক্ট থাকলে উল্টো দিয়ে ঘুরবে। ওকে, অলরাইট। সো দেখো যে প্রথমে আমরা কি করলাম, এখান থেকে নিয়ে এখানে প্রথমে আমরা কি করেছি, এটাকে +1 দিয়েছি। তাহলে আবার দেখো বি আর সি কী বললাম, একই শ্যাফটের ওপরে দুটো গিয়ার, তার মানে বি এর স্পিড যা হবে, এই জন্য এটা লেখা আছে বি আর সি, অর বি আর সি বোথ, দিস মিনস বি আর সি বোথ। তাহলে দুটো গিয়ারই স্পিড একই হবে। কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাকে দেখতে হবে, যে তুমি যদি এই ফর্মুলাটা ইমপ্লিমেশন করতে চাও, মানে এর স্পিডটা বের করতে চাও, তখন তোমাকে বসতে হবে কিন্তু -1 ইন্টু t1/t2 40/30, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই এটা বি এর সঙ্গে কানেক্ট আছে। ওকে, এই জিনিসটা তোমাকে খালি খেয়াল রাখতে হবে যে এটা বি এর সঙ্গে কানেক্ট আছে, তাই আমরা কি করবো 40/30। ওকে, অলরাইট। তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে লিখব -4/3 হয়েছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে কি করব, তারপরে আবার দেখো মানে এই বি এর যা স্পিড, সি এর যা স্পিড, তাহলে ডি এর বের করতে হলে সেম ফর্মুলা অ্যাপ্লিকেশন করব। কি করবো, যে -4/3 ইন্টু মাইনাস, কারণ আবার এক্সটার্নালি কানেক্টেড জন্য মাইনাস। এবার দেখতে হবে কি, যে 70/40, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, 70/40, প্লিজ রাইট ইট ডাউন, 70/40। কেন? কারণটা হচ্ছে সেম কারণ, যে 70-র সঙ্গে এই যে গিয়ারটা, এই বড় গিয়ারটার সঙ্গে কিন্তু কানেক্ট আছে। মানে তোমাকে একটু জাস্ট এই জিনিসটা দেখে না, এখানে দেখো, এখানে ধরো এই যে দেখো এই জিনিসটা দেখো, যে এই শ্যাফটটা হতে দুটো গিয়ার, ধরো এই গিয়ারটা দুটো কানেক্ট আছে, এই দুটো গিয়ার কানেক্ট আছে। তাহলে একটা এই যে এই গিয়ারটা এর সঙ্গে কানেক্ট আছে, এই গিয়ারটার সঙ্গে কানেক্ট আছে, আবার এই বড় গিয়ারটা আরেকটার সঙ্গে কানেক্ট আছে। বোঝা যাচ্ছে এই জিনিসটা খালি লজিকটা মনে রাখতে হবে, জানতে হবে যে যার সঙ্গে কানেক্ট আছে একটা গিয়ার, যার সঙ্গে কানেক্ট আছে সেই টিতের অনুপাতগুলো তাদের নেব। তাহলে এখানে 70/40, কারণ 70 এর সঙ্গে 40 কানেক্ট আছে। তাহলে যেটা আমরা আলটিমেটলি পেয়ে গেলাম, এটা মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো কত, 0 0 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাবে দ্যাট ইজ দ্য 7/3। ওকে, 7 + 7/3, দ্যাট ইজ গিভ ইউ 7/3। আচ্ছা, পরেরটা কি হবে, যে n1 মানে +7/3 মাল্টিপ্লাই বাই অপোজিট সাইডে আছে, তার মানে মাইনাস কার কত হবে, ভেরি সিম্পল, 40/60 হয়ে গেছে। তাহলে এই লাইনটাই তো আমাদের করতে হয়, আদারওয়াইজ তো ভেরি সিম্পল জিনিস, কোনো প্রবলেম নেই। তো এটা আমরা করলে আলটিমেটলি পেয়ে যাবো, যে 2 2 করলাম, 2 2 4, 2 3 6, তার মানে আলটিমেটলি পাওয়া যাবে -14/90। তো এই ছিল তোমাদের মেন জিনিস, এটা বুঝে গেলে বাকিটা ভেরি সিম্পল ম্যাথামেটিক্স, কোনো প্রবলেম নেই। এই একটা আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে লজিকটা কি বললাম, লজিকটা তোমাদের জানতে হবে, যে এর মানে বি এর যা স্পিড, আর কনসেন্ট্রিক মানে জানবে, কনসেন্ট্রিক যখন সার্কেল দেখতে পাবে তখন দেখতে পাবে যে বি এর যা স্পিড, সি এর স্পিড এক, ইকুয়াল স্পিড, কোনো প্রবলেম নেই। এবার আরেকটা লজিক কি, যেটা এখান থেকে নতুন অ্যাডভান্স হয়েছে, যে এটার সঙ্গে এটা যে কানেক্ট থাকবে, সিমিলারলি এটার সঙ্গে এটা ওইভাবে কানেক্ট থাকবে, মানে যে গিয়ারটার সঙ্গে যা কানেক্ট থাকবে টিতের অনুপাতটা ইকুয়াল নিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, বি আর সির স্পিডটা একই হবে। ওকে, তো এটা ফরমেশন হয়ে গেল। তারপর আমরা কি করব, ডাইরেক্টলি এক্স গুণ করবো, এটা তার নেক্সট স্টেপে এটা ধরবো 0, 1-এর জায়গায় লিখবো +x, এটা লিখবো কত -4x/3, তার এটা কত লিখবো +7x/3, এটা কত লিখবো -14x/9, ওকে 14x/9। অলরাইট, কোনো প্রবলেম নেই। এরপরে কি করবো, এরপরে যেটা করা হয় সিম্পল, তারপর আমরা y অ্যাড করবো, y plus x, y minus 4x/3, y plus 7x/3, y minus 14x/9। ওকে, কোনো প্রবলেম নেই। তো
এইটা বের করে নিলাম। এরপর কাজটা অ্যাজ সিম্পল অ্যাজ এনিথিং, কোনো কিচ্ছু করতে হবে না। করতে হবে কি, যে যা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো। কী দেওয়া আছে তোমার, কী কী শর্ত দেওয়া আছে, যে এনে দেওয়া আছে, এনে মিনস হোয়াট, ওয়াই দেওয়া আছে কত, 210 RPM। তাহলে ক্লক ওয়াইজকে কী ধরবো, প্লাস, তার মানে এটা প্লাস, ওয়াই ইকুয়ালস টু +10, +210। এনডি মানে কত, ওয়াই প্লাস 7x/3, সেটা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, কারণ ডিটা ফিক্সড বলে দিয়েছে এখানে কোশ্চেনে। তাহলে এনডি ইকুয়ালস টু 0। তো দুটোর মানটা যদি এখানে বসিয়ে দাও, ওয়াইয়ের মানটা এখানে বসাও, কত, 210 বসাও। ওয়াইয়ের মানটা 210 বসালে তুমি এখান থেকে পেয়ে যাবে, +210 বসালে পেয়ে যাবে যে এক্স ইকুয়ালস টু পেয়ে যাবে -90। অলরাইট, -90 পেয়ে যাবে। দুটো মান পেয়ে গেলে কোনো প্রবলেম নেই। এরপর তোমাকে বলেছে এন এ আর এনই। দেখতে পাচ্ছ এন এর সমীকরণ কি, ওয়াই প্লাস এক্স। এন এর সমীকরণ কি, এইটা। মানটা বসিয়ে দিতে হবে, এক্স ওয়াই মানটা, ঝামেলা মিটে গেল। তো মানটা বসিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্টলি। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই এনের মানটা কত পাবো, 210 -90, এক্সের জায়গায় -90 বসিয়ে দিলে, তাহলে এন এ সমান পাওয়া যাবে 120 RPM। আর সেটা কত হবে, প্লাস বেরোচ্ছে, তাই ক্লকওয়াইজ। আশা করি প্রবলেম নেই। ওকে, আচ্ছা, আরেকটা স্পিড দেখে নিই। আর তোমাকে বলেছিলে এনির মান কত, এই জায়গাতে এখানে বসিয়ে দাও এনির মানটা, জাস্ট একটু স্পেস নেই, এনির মানটা বসিয়ে দাও। ওয়াইয়ের জায়গায় বসে 210 -14/9 ইন্টু -19। তাহলে তুমি এখানে পেয়ে যাবে যে আলটিমেটলি করলে এটা পেয়ে যাবে, এনির মানটা পাওয়া যাবে, ক্যালকুলেট করে দেখা যাবে 350 RPM প্লাস পাওয়া যাবে, হয়ে যাবে ক্লকওয়াইজ। ওকে, তো এই হচ্ছে কোয়েশ্চেন। আশা করি কোনো সমস্যা নেই এখানে। মেন ফ্যাক্টরটা হচ্ছে তোমাকে এই দুটো পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্ট মনে রাখবে, যে যার সঙ্গে যার কানেক্ট থাকবে গিয়ার টিথ যে রেশিওটা সেই অনুযায়ী নিতে হবে। আরেকটা কি, আরেকটা সিম্পল লজিক হচ্ছে যে এটার এর মানেটা হচ্ছে যে কনসেন্ট্রিক একটা সেম চ্যাপ্টারের উপর দুটো সার্কেল দাঁড়িয়ে আছে। আশা করি কোনো প্রবলেম হবে না এরপরে। ওকে, থ্যাংক ইউ। একটা প্রবলেম পরে লাগলে করাবো। অলরাইট।